আচ্ছা, আমরা আ ১ম ভিডিওতে দেখছিলাম ওয়েবসাইটের হোম পেজ, আর্কাইভ পেজ, চেকআউট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তো আমরা এবার একটু ড্যাশবোর্ডে লগইন করার চেষ্টা করি। তো আপনি ওয়েবসাইট তৈরি করার পরে আমরা আপনাকে লগইন অ্যাক্সেস দিয়ে দেব, অথবা আপনারা যদি আমাকে লগইন অ্যাক্সেস দেন তাইলে তো আপনাদের কাছে থাকবেই। আপনি ডোমেইন নেমের পরে wp admin লিখলে আ ড্যাশবোর্ডে লগইন করার যে লগইন পেজ ওটা আসবে। আপনি ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হইবে। ঠিক আছে? তো আপনার ড্যাশবোর্ডে এখানে অনেক কিছু থাকতে পারে। এগুলো আপনি এইভাবে স্ক্রিন অপশন থেকে এরকম যদি থাকে, এগুলো স্ক্রিন অপশন থেকে এগুলো এভাবে হাইড করে রাখতে পারবেন। তো এটা হলো আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের যে অপশনগুলো দেখতেছেন এগুলো আপনার থিম এবং প্লাগইনের উপর ডিপেন্ড কইরা এই জায়গায় শো করে। তো একটু এদিক সেদিক হইতে পারে, বাট ই-কমার্স এর যে অপশনগুলা এগুলো আপনি সেম পাইবেন সকল ওয়েবসাইটেই। আপনার এখানে ওই অপশন বেশি হইলেও আপনি ই-কমার্স প্লাগইন ইনস্টল করলে ওর ফাংশনালিটি যেগুলো আছে ওগুলো আপনি পাইবেন। তো আমরা এখন দেখি যে আসলে কি বলে ই-কমার্সের যে বা ই-কমার্স ওয়েবসাইটের যে প্রোডাক্টের ক্যাটেগরি, এই ক্যাটেগরিগুলো কিভাবে এড করবেন। তো এই ক্যাটেগরি এড করার জন্য আপনাকে যেতে হবে যে প্রোডাক্ট, এই যে ই-কমার্স আপনি খুঁজবেন ড্যাশবোর্ডের ভিতরে ই-কমার্স কই আছে। এই যে ই-কমার্সের নিচেই আছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের আন্ডারে দেখবেন যে ক্যাটেগরি নামে একটা অপশন আছে। আপনি এই ক্যাটেগরিতে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এখানে ক্যাটেগরির নাম দিবেন। নাম দেওয়ার পরে এড নিউতে ক্লিক করবেন। তাইলে আপনার এরকম ক্যাটেগরি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে ক্যাটেগরি তৈরি করার পরে আপনি চাইলে কোনো একটা ক্যাটেগরি এই জায়গা থেকে ডিলিট করতে পারেন। এই এডিটে ক্লিক করে এডিট করতে পারেন। এই কুইক এডিটে ক্লিক করলে এই জায়গা থেকে নাম, তারপরে ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি করবেন। আর এই যে ভিউতে ক্লিক করলে এইখানে আপনার পেজ শো করবে। এই ক্যাটেগরির আর্কাইভ পেজ শো করবে। ঠিক আছে? তো এই গেল আপনার ক্যাটেগরি তৈরি করা।